বিহারি এগ কারি একদম ইউনিক এবং অসাধারণ টেস্টি একটি রেসিপি। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি এটি খেতে আপনাদের দারুণ লাগবে। বাই দ্য ওয়ে, আমি সে বৃষ্টি, আপনারা দেখছেন বৃষ্টির ইজি রেসিপি। আমি এখানে 8টি ডিমকে বয়েল করে খোসা ছাড়িয়ে নিয়েছি। ডিমগুলি চারিপাশে ছুরি দিয়ে এরকম হালকা হালকা কাট করে দিতে হবে। এতে কি হয়, ডিমের মধ্যে মশলা ভালোভাবে ঢুকে যায়। একইভাবে এরকম সবগুলি ডিমকে কাট করে নেব। এবার একটি কড়াইতে পরিমাণ মতো তেলকে গরম করে ডিমগুলিকে 1 মিনিট মতো হাই ফ্লেমে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ করে হলুদ ও লবণ। এটিকে এরকমভাবে হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ডিমগুলি সিদ্ধ করার সময় কিন্তু যখন জল টকবক করে ফুটে উঠবে, তখন থেকে ঘড়ি ধরে ঠিক 6 মিনিট পর্যন্ত সিদ্ধ করবেন। আর সাথে দিয়ে দেবেন 1 চামচ লবণ, তাহলে খোসাগুলি খুব ভালোভাবে উঠে যাবে। 1 মিনিট পর দেখুন ডিমগুলি ফ্রাই হয়ে গেছে। এবার এগুলিকে একটি পাত্রে তুলে নেব। ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা মশলা, যার মধ্যে আছে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি, জয়িত্রী, জিরে, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো এরকম স্লাইস করে কাটা পেঁয়াজ আর 1 চামচ লবণ। বিহারি এগ কারির মেন ইনগ্রেডিয়েন্ট কিন্তু পেঁয়াজ আর গোটা রসুন। আমি এখানে গোটা রসুন অ্যাড করিনি। যদি এটা চিকেন কারি হতো তাহলে গোটা রসুন এখন অ্যাড করতে হতো, কিন্তু যেহেতু এটা এগ কারি সেহেতু গোটা রসুনটা পরে অ্যাড করতে হবে। আমি এখানে টোটাল 150 ml তেলের ব্যবহার করেছি। এই রেসিপিটি কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে তৈরি করতে হবে। বিহারি এগ কারিতে কিন্তু কোনো পেস্টের ইউজ হয় না। এখানে রসুন আর আদাকে এরকমভাবে থেতো করে দিয়ে দিতে হবে। আমি এই রেসিপিটি বাড়িতে অনেকবার ট্রাই করেছি এবং সত্যি বলতে অসাধারণ টেস্টি খেতে। আপনারা একবার অন্তত অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, আপনাদের ভীষণ ভালো লাগবে। মশলাগুলিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম লো ফ্লেমে 5 মিনিট মতো ঢেকে দিয়ে কুক করে নেব। 5 মিনিট পর দেখুন পেঁয়াজ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করবেন 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ গরম মশলা গুঁড়ো। এটিকে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নিতে হবে। যেহেতু আমরা এখানে কোনো কিছুর পেস্ট ব্যবহার করিনি, সেই জন্য পেঁয়াজটা যাতে ভালোভাবে গলে যায় তার জন্য একটি হাতা নেবেন এবং ঠিক এরকম করবেন, তাহলে খেতেও খুব ভালো লাগবে। এবার এর মধ্যে অ্যাড করব সেই গুরুত্বপূর্ণ জিনিসটি যেটি ছাড়া বিহারি এগ কারি অসম্পূর্ণ, আর সেটি হলো গোটা রসুন। 2টি রসুনকে খুব ভালোভাবে ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটিকে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নিতে হবে। তো দেখুন মশলাটা পুরো কুক হয়ে গেছে এবং পেঁয়াজটাও খুব ভালোভাবে গলে গেছে। এবার এটিকে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করব সে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলিকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব কফি মগের 1.5 মগ জল, ওই মোটামুটি 300 ml মতো। এখানে ফ্লেমটা হাইতে রাখবেন এবং ঢেকে দিয়ে 5 মিনিট মতো কুক করতে হবে। 2 মিনিট পর ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে লবণটা চেক করে নেবেন ঠিকঠাক আছে কিনা। তারপর ঢাকনা দিয়ে বাকি 3 মিনিট কুক করে নিতে হবে। তো দেখুন আমাদের বিহারি স্টাইল এগ কারি তৈরি হয়ে গেছে। লাস্টে এর মধ্যে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে এটিকে সার্ভ করুন স্টিম রাইস বা রুটির সঙ্গে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর এরকম ইজি ইউনিক রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।